হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আজকে যে সেশনটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইংলিশের একটা সেট, যেটা কিনা আমরা প্র্যাকটিস সেট বলতে পারি, যেটা কিনা আমাদের হেল্প করবে ডব্লিউ পুলিশ কনস্টেবলের মেন এক্সাম এবং জিডি কনস্টেবলের যে এক্সাম হয়, যেখানে 25টি কোশ্চেন আসে, তার একটা প্র্যাকটিস সেট। আজকে আমাদের প্র্যাকটিস সেট 2। তোমরা সবাই জানো আমি তোমাদের ম্যাথসের এডুকেটর বা ম্যাথস পড়াই, ঠিক আছে। ইনফ্যাক্ট আমিও কম্পিটিটিভ ফিল্ডে আছি, তাই তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে স্যার কিছু যদি ইংলিশের সেট করিয়ে দেওয়া যায়। তো সেই জন্যই এই সেটগুলো আমি তোমাদের করাচ্ছি। তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাবে। আর সেশনটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, যদি প্রোনাউন্সিয়েশনে বা কোনো কোশ্চেনে যদি ডাউট থেকে থাকে বা আমার প্রোনাউন্সিয়েশনে কোনো ভুল থেকে থাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করি। তো দেখে নেবো আমাদের ফার্স্ট কোশ্চেন কি। তোমরা যারা আপকামিং ডব্লিউবিসিএস এক্সাম দিতে যাবে তাদের জন্য এই সেটগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা আদার্স তোমরা যারা পঞ্চায়েত এক্সাম দেবে, মিউনিসিপাল কর্পোরেশনে এক্সাম দেবে, বা কিছুদিন আগে মজদুরের এক্সাম ছিল, বা পিএসসির যত এক্সাম হয় যেখানে ইংলিশ আসে, ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা ইংলিশে দেখতে পাই। তো চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করি। এটা একটা প্রিভিয়াস ইয়ারের পেপার, ঠিক আছে, যেটা কিনা আমরা বলতে পারি এমটিএস এর একটা সেট, ঠিক আছে, এমটিএস এর একটা সেট, এমটিএস এর একটা সেট যেটা 10th লেভেলে হয়, ঠিক আছে। আর এখানে দেখো লিখে রেখেছি ডব্লিউ পুলিশ, জিডি কনস্টেবল এবং এসএসসি এমটিএস এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখে নেবো আমাদের ফার্স্ট কোশ্চেন কি। তো দেখে নি, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন সেন্টেন্স। এক কথা যদি আমরা বলি এটা হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড। কি বলেছে? এ বিল্ডিং ওয়ার অ্যান অডিয়েন্স সিট। একটা একটা বড় বিল্ডিং এ যেখানে অডিয়েন্স বসে থাকে সেই জায়গাটাকে কি বলে? সেই জায়গাটাকে বলে আমাদের কি? অডিটোরিয়াম। তার মানে কি অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। অডিটোরিয়াম যেখানে অনেক অনেক লোকজন বসে থাকে, ঠিক আছে। বাকি তিনটে ওয়ার্ডের আমরা যদি মানে দেখে নিই তাহলে কি হবে? অ্যাসাইল, অ্যাসাইল মানে কি? করিডোর। জিমনাসিজম তার মানে কি? শারীর চর্চা স্থান, শরীর চর্চার স্থান, শরীর চর্চার স্থান, ঠিক আছে। আর কি বলেছে? হ্যাঙ্গার। এখানে হ্যাঙ্গারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঙ্গার মানে কি? যেখানে আমরা যে স্থানে প্লেন ফ্লেন গুলো রাখা হয় সেই জায়গাটাকে হ্যাঙ্গার বলে, ঠিক আছে। যদি আমরা এটাকে যদি একটা ওয়ান ওয়ার্ড হিসেবে লিখে নিই, কিভাবে আমরা লিখে নেব সেটা আমরা খাতায় নোট ডাউন করে নেব। এ লার্জ প্লেস, এ লার্জ বিল্ডিং in which aircraft, aircraft aircraft kept। মানে কি? এ লার্জ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট কেপ্ট, তার মানে কি? একটা বড় বিল্ডিং যেখানে এয়ারক্রাফট গুলো রাখা হয় সেই জায়গাটাকে কি বলে? সেই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের হ্যাঙ্গার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে। আমি আর কোশ্চেনটা মানে পড়লাম না, ইনস্ট্রাকশনটা কি বলেছে? হি ড্যাশ হিজ পোর্ট্রেট ইন দ্য মেইন ওয়াল, ঠিক আছে। সে ড্যাশ তার পোর্ট্রেট মানে যে ছবি অঙ্কনটা কি বলেছিল? সে মেন দেয়ালে ঝুলিয়ে দিয়েছিল, ঠিক আছে। এখানে দেখো অপশন রয়েছে হ্যাড, হ্যাংড, হ্যাঙ্ক, হ্যাংড আর হাং, ঠিক আছে। এই জায়গাটা একটু কনফিউশনের জন্য আমি তোমাদের বলে রাখি। একটা আছে ওয়ার্ড হ্যাঙ্ক, হ্যাং, আর একটা কি আছে? এইচ ইউ এন জি। কথাটা হচ্ছে এই দুটো ওয়ার্ড কোথায় বসে? হ্যাং যেটা বসে, যেটা হচ্ছে ফাঁসি বা ডেথ, সেই সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাং বসে। আর যেখানে কোনো ছবি দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হলো বা কোনো পেন্টিং দেওয়ালে ঝুলিয়ে দিল, তখন আমরা এখানে কি বসবো? ঝুলিয়ে দেওয়া, ছবি ঝুলিয়ে দেওয়া, ছবি ঝুলিয়ে দেওয়া। সেই স্থানে কি বসাবে? সেই স্থানে আমরা বসাবো হাঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে অপশন হয়ে যাবে অপশন নাম্বার বি, হাঙ্ক হয়ে যাবে আমাদের, হাং হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কি? হি হাং হিজ পোর্ট্রেট ইন দ্য মেন ওয়াল। পোর্ট্রেট মানে কি? ছবি। সে মেন ওয়ালে ছবিটা টানিয়ে দিল, দ্যাটস ওয়াই এখানে হবে অপশন নাম্বার হাং হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাকি দেখো হ্যাংড, হ্যাং এখানে সব মৃত হিসাবে ব্যবহার করা হচ্ছে, বাট ডেথ সেন্টেন্স যেটাকে বলি সেখানে আমাদের হ্যাং ব্যবহার করা হয়, ঠিক আছে। অবশ্য বলে না ডেথ টিল ডেথ, হ্যাং টিল ডেথ, যেখানে ডেথ সেন্টেন্স বা ফাঁসির অর্ডার যেগুলো দেওয়া হয়, ঠিক আছে, সেখানে এই ওয়ার্ডটাকে ইউজ করা হয় হ্যাংড, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন কি দেখে নেব।
নেক্সট কোশ্চেন বলেছে কি, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এখানে যদি সঠিক আমরা স্পেলিংটা দেখি তাহলে আমাদের হয়ে যাবে এনথুসিয়াজম, হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে আমাদের চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি সাবস্টিটিউট ইন দ্য গিভেন সেন্টেন্স, যার মানে এক কথায় প্রকাশ। কি বলেছে, এ বুক ফর নেমস অ্যান্ড অ্যাড্রেস, একটা বই যেখানে নাম এবং অ্যাড্রেস থাকে। ঠিক আছে, সেইটাকে কি বলে, সেটাকে বলে ডিরেক্টরি বলে, যেখানে নাম অ্যাড্রেস থাকে। তোমরা যারা বিভিন্ন, যদি তোমরা হেরাফেরি সিনেমাটা দেখো, ফির হেরাফেরি নয়, যে ফার্স্ট যে হেরাফেরির যে সিনেমাটা লেগেছিল, সেখানে ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছিল। দেখবে ওই সিনেমাটাতে, তোমরা যদি সিনেমা দেখে থাকো তাহলে দেখবে যখন ওরা বই খুলে ফোন নাম্বারটা চেক করে তখন দেখে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সেই নাম্বার, সেই বইটাতে নেম এবং অ্যাড্রেসটা থাকে, সেই বইটাকেই বলা হয় ডিরেক্টরি। বাকি ওয়ার্ডগুলো দেখে নেব। এখানে তোমার ডায়েরি জানোই, যেখানে দুধ উৎপন্ন হয়। জার্নাল মানে জানো সাংবাদিকতা। ডিকশনারি মানে কি, ডিকশনারি মানে যেখানে আমরা ওয়ার্ড এবং তার মিনিং পাই। যদি এটাকে আমরা এক কথায় প্রকাশ হিসেবে লিখে নিই তাহলে আমরা কি লিখে নেব, এ বুক গিভিং মিনিং অফ ভেরিয়াস ওয়ার্ড। তার মানে কি, একটা বই যেখানে মিনিং পাওয়া যাবে ভেরিয়াস ওয়ার্ডের, মানে অনেকগুলো ওয়ার্ডের আমরা মিনিং পাবো, সেটাকে কি বলছে, ডিকশনারি বলছে। ঠিক আছে, এই কোশ্চেনটাকে দুটো ওয়ার্ডই গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, সিনোনিম আমাদের বার করতে বলেছে। সিনোনিম কি বলেছে, ওয়ার্ডটা বলেছে মিসফরচুন। ঠিক আছে, মিক্স ফরচুন এর বেঙ্গলি মিনিং কি, বেঙ্গলি মিনিং হচ্ছে আকস্মিক বিপদ। আকস্মিক বিপদ। এই যদি আমরা সিনোনিম দেখে নিই তারপর আমরা অ্যান্সার বের করবো। যদি আমরা সিনোনিম দেখে নিই তাহলে আমরা বলতে পারি ডিজাস্টার, ডিজাস্টার, ট্রাভেল, TROUBL, ট্রাভেল, ক্যালামিটি, WOE, মিসহিপ। তো এই ওয়ার্ডগুলো হয়ে গেল আমাদের মিসফরচুনের সিনোনিম। এখানে আমাদের সিনোনিম বের করতে বলেছে, তাহলে এখানে আমাদের অপশন হয়ে যাবে ক্যালামিটি, অপশন নাম্বার বি, ক্যালামিটি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তার মানে মিসফরচুনের আমাদের সিনোনিম কি পেলাম, ডিজাস্টার, ট্রাভেল, ক্যালামিটি ও মিসহিপ। এই ওয়ার্ডগুলো হয়ে গেল আমাদের মিসফরচুনের সিনোনিম। বেনিফিট মানে জানি, সাপোর্ট মানে সাহায্য করা, মিরাকেল মানে আকস্মিক ঘটনা ঘটে যাওয়াকে মিরাকেল বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই ওয়ার্ডগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ওয়ার্ডগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা সিনোনিম বের করতে বলেছে। ওয়ার্ডটা কি আছে, ক্যাপাবেল। ক্যাপাবেল মানে কি, যদি আমরা ক্যাপাবেলের বাংলা যদি মিনিং করি তাহলে কি হবে, সক্ষম। আর ক্যাপাবেলের সাথে প্রিপোজিশন কি বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ক্যাপাবেল অফ। আর এই সিনোনিম যদি আমরা দেখে নিই, সিনোনিম গুলো আমরা কি কি লিখতে পারি, ক্যাপাবেল, অ্যাবেল, স্কিল, এক্সপার্ট, এফিসিয়েন্ট, EFFICIENT, এফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট, PROFICIENT, প্রফিসিয়েন্ট। আর আমরা কি বলতে পারি, ইনজেনুয়াস, ENGENIOUS। ঠিক আছে, তার মানে ক্যাপাবেল মানে কি, সক্ষম। সিনোনিম কি বলতে পারি, অ্যাবেল, স্কিল, এক্সপার্ট, এফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট, ইনজেনুয়াস। তার মানে এই ওয়ার্ডগুলো হয়ে গেল একে অপরের সিনোনিম। ঠিক আছে, আর ক্যাপাবেলের সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসছে, অফ। তাহলে এখানে যদি আমাদের অপশন থেকে বের করতে হয় তাহলে আমরা যদি কম্পিটেন্ট হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, কিন্তু এক্সাক্ট এটা কিন্তু এটা সিনোনিম না। কম্প্যাক্ট মানে কি, উপযুক্ত বা দক্ষ, উপযুক্ত বা দক্ষ। ঠিক আছে, নিয়ার সিনোনিম, তাই এটাই সিনোনিম আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, আর যদি বাকি ওয়ার্ডগুলো যদি দেখি, কনসাইটেড তার মানে কি, দাম্ভিক। কনসাইটেড মিনি কি, দাম্ভিক। এর সিনোনিম কি বলতে পারি, অ্যারোগেন্ট।
বোস্টফুল, BOAST, বোস্টফুল। ঠিক আছে। কমপ্লেসেন্ট মানে কি? কমপ্লেসেন্ট মানে প্রসন্ন। আর কনসিস্টেন্ট মানে কি? সঙ্গত। ঠিক আছে। তারপরে এখান থেকে আমাদের ক্যাপাবল থেকে আমরা সিনোনিম কি পেলাম? অ্যাবেল, স্কিল, এক্সপার্ট, এফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট, ইঞ্জিনিয়াস, এই ওয়ার্ডগুলো হলো গেল আমাদের একে অপরের সিনোনিম। আর কম্পিটেন্ট মানে উপযুক্ত বা দক্ষ, এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সিনোনিম। ঠিক আছে। আর কনসাইটেড মানে কি? দাম্ভিক, যার একটা আমরা সিনোনিম বলতে পারি অ্যারোগেন্ট, বোস্টফুল। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ভালো থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে। ঠিক আছে। আমি তোমাদের এক্সামের আগে অনেক প্র্যাকটিস সেট করিয়ে দেবো, যাতে তোমাদের মনে হয় কোনো অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেন কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিডেড ইজ সাবস্টিটিউট ইট, সিলেক্ট নট ইমপ্রুভমেন্ট, সরি নো ইমপ্রুভমেন্ট। তার মানে যদি এটাকে আমরা বলি এক কথায়, সেটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। কি বলেছে কোশ্চেন? মোহন ইজ প্লিজড এট দ্য নিউজ ইয়েস্টারডে। তার মানে কি বলেছে? মোহন মানে গতকালে নিউজটা শুনে প্লিজ হয়েছে। তার মানে এখানে যদি আমরা দেখি সিম্পল পাস্ট টেন্স ইউজ করেছে, ইয়েস্টারডে। তার মানে কি এখানে হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। তার মানে আমাদের অপশন হয়ে যাবে অপশন নাম্বার বি, ওয়াজ প্লিজড। ঠিক আছে, এখানে ইজ হবে না, যেহেতু ইয়েস্টারডে রয়েছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার কি করলাম? ওয়াজ প্লিজড হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন ওয়াজ প্লিজড করলাম? যেহেতু ইয়েস্টারডে রয়েছে সিম্পল পাস্ট টেন্স, সেই জন্য দ্যাটস ওয়াই আমাদের ওয়াজ প্লিজড হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম মানে কি? অপোজিট মিনিং বার করতে বলেছে। তো আমাদের ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা আছে কমিক। এর অ্যান্টোনিম কি হবে? কমিকের আমরা জানি অ্যান্টোনিম হয়ে যাবে হচ্ছে ট্র্যাজিক। হ্যাপি মানে জানি, জুবলিন্ট মানে এটাও জানি, টিকেল মানে এটা জানি উজ্জ্বল যে ভাব। তার মানে আমাদের কমিকের অপোজিট মিনিং কি হবে? কমিকের অপোজিট মিনিং আমাদের হয়ে যাবে ট্র্যাজিক। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখ যদি এবার বলি সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিডেড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। তার মানে যদি আমরা এক কথায় বলি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। কি বলেছে কোশ্চেন? দ্যাট দ্য ডক্টর হ্যাজ অ্যাসিওর মি দ্যাট দ্য অপারেশন ওয়াজ এ রুটিন ওয়ান। দেখো আন্ডারলাইন করা আছে কি? হ্যাজ রিঅ্যাসিওর মি। আমরা জানি কি হ্যাজ অথবা হ্যাভ, এরপরে কি বসে? ভার্বের থার্ড ফর্ম আসে। এটা তো ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া রয়েছে, তার মানে এটা সঠিক নয়। থার্ড ফর্ম কোনটা আছে? হ্যাড আছে, এটা হবে না। ঠিক আছে, সরি, যেহেতু ওয়াজ আছে সেহেতু আমাদের অপশন হয়ে যাবে হ্যাড রিঅ্যাসিওর মি। ঠিক আছে, ওয়াজ আছে, পাস্ট টেন্স আছে, তার মানে প্রথম পোর্শনটাও আমাদের কি হবে? পাস্ট টেন্সই হবে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে হ্যাজ রিঅ্যাসিওরড মি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে ওভার মাই ডেড বডি। এটা একটা আমাদের ইডিয়ম বা ফ্রেজ বার করতে বলেছে। অনেক সময় বলি না আমার মৃত দেহের উপর দিয়ে তুমি যাবে, অনেক সময় আমরা সিনেমাতে এই ওয়ার্ডটা আমরা শুনতে পারি, ওভার মাই ডেড বডি। তার মানে কি? অপোজিং সামথিং ফিয়ার্সলি। তার মানে আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ, হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। অনেক সময় আমরা বলি না আমার মৃতদেহের উপর দিয়ে যাবে, তার মানে কি? অপোজিং সামথিং ফিয়ার্সলি, মানে অন্য কাউকে ভয় দেখিয়ে আটকানোর যে ব্যাপারটা সেটাকেই আমরা বলছি। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে। কি বলেছে? দ্য বুলেট স্ট্রাক এ ওয়াল অ্যান্ড ওয়াজ ড্যাশ ফ্রম ইটস ক্রস। এখানে দেখো একটা ওয়ার্ড আছে কোর্স। কোর্স মানে কি? কোর্সে যদি আমরা সিনোনিম বলি তাহলে একটা বলি পাথ বা ওয়ে। ঠিক আছে, কি বলেছে? দ্য বুলেট স্ট্রাক এ ওয়াল অ্যান্ড ওয়াজ ড্যাশ ফ্রম ইটস কোর্স। দেখো অপশন আছে টুইস্ট, এটা হবে না, ক্রাশ মানে পড়ে যাওয়া। রিফ্লেক্টেড মানে কি? প্রতিফলন। প্রতিফলন এটা আমাদের কার ক্ষেত্রে ইউজ হবে? লাইট। আর বস্তুর ক্ষেত্রে কি হবে? বস্তু। তার মানে কি? প্রতিফলন। দ্যাটস ওয়াই এখানে আমাদের হয়ে যাবে ডিফ্লেক্টেড হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। কি বলেছে? তাহলে দ্য বুলেট স্ট্রাক এ ওয়াল অ্যান্ড ওয়াজ ডিফ্লেক্টেড ফ্রম ইটস কোর্স।
তার মানে কি বলেছে, একটা বুলেট দেয়ালে ধাক্কা লাগছে এবং তারপরে পথ পরিবর্তন করে তার যাত্রাপথটা সে পরিবর্তন করে ফেলছে ডিফ্লেক্ট হয়ে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নেবো। তার মানে এই কোশ্চেনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিফ্লেক্টেড। ঠিক আছে, যদি বলতো রে, সান রে বা লাইট রে, তখন সেটা হয়ে যেত কি রিফ্লেক্ট। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। আর তোমরা যারা নতুন আছে তাদের বলে রাখি, এর আগে আমাদের একটা সেট আমাদের অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা যদি সেই সেটটা না দেখো, দেখো নেও। ঠিক আছে, এটা আমাদের ডব্লিউবি পুলিশ কনস্টেবলের যে মেইন এক্সাম হয় তার রেসপেক্টটাই সেটগুলো তৈরি করা। তার সঙ্গে তোমরা যারা এসএসসি এমটিএস দেবে এবং যারা জিডি কনস্টেবল এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই ইংলিশ সেটগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই সেটগুলো প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, মাই আন্ট সোল্ড হার বুটিক টু আ বিলিয়নিয়ার। কি বলেছে, আমার আন্টি সোল্ড মানে বিক্রি করেছে, তার বুটিক মানে কি এক ঝাঁক যে ফুলের তোড়া একজন বিলিয়নিয়ারকে বিক্রি করেছে। তার মানে এই সেন্টেন্সটা আমাদের হয়ে যাবে নো এরার, এই সেন্টেন্সে কোনো ভুল নেই, দ্যাটস ওয়াই আমাদের অপশন হয়ে যাবে অপশন নাম্বার ডি, নো এরার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই কোশ্চেনে কোনো ভুল নেই। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো, ইডিয়াম বা ফ্রেজ বার করতে বলেছে আমাদের। তো আমাদের কোশ্চেনটা কি আছে, আছে টু এন্ড ইন আ স্মোক। টু এন্ড ইন এ স্মোক মানে কি কাম টু নাথিং। অপশন নাম্বার ডি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। টু এন্ড ইন এ স্মোক, দ্যাটস ওয়াই আমাদের মিনিং হয়ে যাবে টু কাম টু নাথিং। অপশন নাম্বার ডি হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমাদের বলে রাখি, আমি তোমাদের মেনলি ম্যাথস পড়াই। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টুডেন্ট তোমরা আমাকে বলেছিলে স্যার ইংলিশটা একটু করিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, যেহেতু আমি ইংলিশের টিচার নই বা আমি কম্পিটিটিভ ফিল্ডে আছে, আমিও ইংলিশটা একটু পড়াশোনা করেছি, সেই জন্য তোমাদের সুবিধার্থে আমি এই ইংলিশ সেটগুলো তোমাদের সলভ করাচ্ছি, যেটা কিনা আমাদের ডব্লিউ পুলিশ কনস্টেবল এবং ডব্লিউ পুলিশ যে আবগাড়ি আছে সেখানে যদি মেনেসের যদি ইংলিশ পেপার থেকে থাকে সেই পেপারগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেটগুলো। এবং তোমরা যারা মাধ্যমিক পাশে এমটিএস এক্সাম দেবে তাদের জন্য এই সেটগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই সেটগুলো প্র্যাকটিস করে যাবে। কি বলেছে, অল দ্য স্টুডেন্টস ইজ ডান বেটার দিস ইয়ার। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি কি বলেছে, অল দ্য স্টুডেন্টস, সাবজেক্ট কি আছে আমাদের, অল দ্য স্টুডেন্টস প্লুরাল আছে, তার মানে কি ভার্বটাও নিশ্চয়ই প্লুরাল হবে, তাহলে ইজের জায়গা কি হবে, ইজের জায়গা হয়ে যাবে বন্ধুরা আমাদের আর। আর বেটার দ্যান দিস ইয়ার, তার মানে অপশন নাম্বার বি, ইজের পরিবর্তে কি হবে, ইজের পরিবর্তে হয়ে যাবে আর। ঠিক আছে, অল দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস যেহেতু আমাদের প্লুরাল তাই এখানে ইজের পরিবর্তে আর হবে, দ্যাটস ওয়াই আমাদের অপশন নাম্বার বি ইজ ডান হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইজটাকে পরিবর্তন করে কি লিখবো, আর লিখবো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, find the part of the given sentence that has an error in it. If there is no error, choose no error. তার মানে এক কথায় বলতে পারি আমরা এরর কারেকশন বের করতে বলেছে। কোশ্চেনটা কি বলেছে, রাকেশ ইজ ফুলিশ টু সেইড সাচ থিংস। দেখো সেম টাইপের কোশ্চেন আমরা সেট 1 এ করেছি। ঠিক আছে, এখানে আমাদের ভুল কি হবে, ভুল হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ। কেন ভুল হবে, আমরা জানি 2 এর পরে V1 ফর্ম আসে। ঠিক আছে, সে, সেইড, সেইড থার্ড ফর্ম। ঠিক আছে, তার মানে কি 2 প্লাস V1 বসে, দ্যাটস ওয়াই এখানে 2 প্লাস সাইড এর পরিবর্তে কি হবে 2 সে। তার মানে এখানে 2 সাইড এর পরিবর্তে কি হবে 2 সে হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। কেন তোমাদের কারেকশন করেছি, দেখো সেম কোশ্চেনটা আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্টে আসতে পারে, দ্যাটস ওয়াই আমি তোমাদের এরর কারেকশনটা কোথায় ভুল আছে সেটা আমি কারেকশন করে দিচ্ছি। দেখো এই সেম কোশ্চেন আমাদের ইমপ্রুভমেন্টে দিয়ে দিতে পারে, সেখানে আমাদের পরিবর্তন করে কি হবে 2 সে হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। তার মানে এই ফর্মুলাটা কি, 2 এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এর পরে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, সেই জন্য এই জায়গাটা ভুল আছে। তাহলে সঠিক কি হবে 2 সে হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। আমরা যদি এখানে কারেক্ট স্পেলিং যদি জানতে চাই তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক আনসার। ফিনান্সিয়ালি, ঠিক আছে, FINANCIALLY, ফিনান্সিয়ালি হচ্ছে আমাদের রাইট স্পেলিং বা সঠিক স্পেলিং। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে ওয়ার্ডটা কি বলেছে, ওয়ার্ডটা এখানে বলেছে ইনএক্সপেন্সিভ। তার মানে কি, বাংলায় যদি এবার মানে বের করতে হয় তাহলে সস্তা।
আর এখান থেকে যদি আমরা ইনটাকে যদি আমরা ক্যান্সেল করে দিই, এক্সপেন্সিভ তার মানে কি দামি, ঠিক আছে, এক্সপেন্সিভ মানে দামি, ইনএক্সপেন্সিভ মানে কি সস্তা, ঠিক আছে, আমি কেটে দিলাম, তার মানে ইনএক্সপেন্সিভ মানে কি সস্তা, ঠিক আছে। তাহলে এর অপোজিট মানে মিনিং কি হবে? এর অপোজিট মিনিং হয়ে যাবে বন্ধুরা আমাদের ডিয়ার, ডিয়ারের মানে দামি, আর একটা হয়ে যাবে কস্টলি। এই দুটো আমরা অ্যান্টোনিম বলতে পারি, ঠিক আছে। তার সাথে সাথে আমরা যদি আরেকটা ওয়ার্ড দেখি, লিবারেল, লিবারেল মিনিংটা কি? লিবারেল মিনিং হচ্ছে উদার। এর যদি আমরা সিনোনিম গুলো দেখি, সিনোনিম দেখে নিই, এর সিনোনিম আমরা কি বলতে পারি? কাইন্ডলি একটা বলতে পারি, আর একটা কি বলতে, জেনারাস, GENEROUS, জেনারাস। আমরা এই দুটো হয়ে গেল আমাদের বন্ধুরা সিনোনিম। পপুলার মানে জানি ফেমাস বা পপুলার। রিজনেবল মানে কি? রিজনেবল মানে যুক্তিযুক্ত, বাংলা মিনিং যুক্তিযুক্ত। এর যদি আমরা একটা সিনোনিম দেখে নিই, সিনোনিমটি কি হবে? ফিজেবল, FEASIBLE, ফিজেবল। রিজনেবল এর সিনোনিম হয়ে যাবে কি বন্ধুরা? ফিজেবল। তাহলে ইনএক্সপেন্সিভ মানে কি সস্তা, দ্যাটস ওয়াই আমাদের কি বলেছে? অ্যান্টোনিম বার করতে বলেছে। তাহলে অ্যান্টোনিম হয়ে যাবে আমাদের ডিয়ার। আরেকটা যদি আমরা অ্যান্টোনিম বলতে পারি কস্টলি, ঠিক আছে। অপশন নাম্বার বি আছে, দেখো কি রিজনেবল তার মানে কি যুক্তিসঙ্গ। তো এর যদি আমরা একটা সিনোনিম দেখি তাহলে কি ফিজেবল হয়ে যাবে একটা সিনোনিম। লিবারেল তার মানে কি উদার, এর যদি আমরা একটা কি দুটো সিনোনিম দেখে নিই, সিনোনিম কি হবে? কাইন্ডলি, জেনারাস হয়ে যাবে একে অপরের সিনোনিম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই কোশ্চেনে নিশ্চয়ই তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে বসাতে হবে। কি বলেছে? মাই টিচার ইজ দ্য ড্যাশ অফ অল, ঠিক আছে। আমরা কি জানি? আমরা জানি সুপারলেটিভ। আগের সেটে আমরা যখন ক্লোজ টেস্ট করেছি তখন আমরা জানি দার পরে কি বসে, দার পরে আমরা কি বসি? সুপারলেটিভ ডিগ্রি বসাতে পারি, ঠিক আছে। ডিগ্রির ক্ষেত্রে দার পরে সুপারলেটিভ বসবে, ঠিক আছে। এখানে দেখো কি বলেছে, দ্য টিচার ইজ দ্য ড্যাশ অফ অল। টিচার ইজ দ্য তার মানে দা রয়েছে, তার মানে কি সুপারলেটিভ ডিগ্রি হবে। সুপারলেটিভ ডিগ্রি আমরা কাইন্ড, সুপারলেটিভ ডিগ্রি কি জানি? কাইন্ড, কাইন্ডেস্ট। তার মানে অপশন হয়ে যাবে এ আমাদের সঠিক অ্যান্সার। কি বলেছে? মাই টিচার ইজ দ্য কাইন্ডেস্ট অফ অল, ঠিক আছে। তার মানে এখানে দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি বসে, দ্যাটস ওয়াই এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল কাইন্ডেস্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা ক্লোজ টেস্ট বলেছে। আমি তোমাদের আগের সেটেও বলেছি ক্লোজ টেস্ট সলভ করার জন্য প্রথম এক লাইন পড়লাম, সঙ্গে সঙ্গে আমরা অ্যান্সার করতে শুরু করে দিলাম। একদমই তা নয়। ক্লোজ টেস্টটাকে আমরা একবার পড়বো, বুঝতে না পারলে আমরা আর একবার পড়বো, ঠিক আছে। এবং দুইবার পড়ার পরে আমরা একটা ধারণা আনার পরে সেটাকে আমরা এই যে ওয়ার্ডগুলো আছে সেটা দিয়ে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আমরা করাট করবো। তো আমরা প্রথমে আগে ক্লোজ টেস্টটা পড়ে নিই। অ্যাকচুয়ালি আমরা প্যাসেজটাতে কি বলতে চাইছে, কি বলেছে? স্যানিটাইজেশন রেফার টু পাবলিক হেলথ কন্ডিশন ড্যাশ টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল ড্যাশ হিউম্যান ওয়েস্ট অ্যান্ড swage dash human contact with faces in part of sanitization system dash to protect human healthy by providing and clean environment dash will stop the transmission of disease। আমরা যদি এক কথায় বলি, এই যে প্যাসেজটা স্যানিটাইজেশন বলা রয়েছে এবং পাবলিক হেলথের উপর কথা বলা রয়েছে, ঠিক আছে। হিউম্যান কন্ট্যাক্ট বারে এবং স্যানিটাইজেশন সিস্টেমের কথা এখানে বলা রয়েছে, যার দরুন আমরা যে ডিজিজটাকে না ছড়ায় তার আমরা মানে রোধ করতে পারি। তো চলো এবার আমরা বুঝতে পেরে গেলাম প্যাসেজটা কি সম্বন্ধে বলেছে। এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো ভরাট করার চেষ্টা করব। কি বলেছে? স্যানিটাইজেশন রেফার টু পাবলিক হেলথ কন্ডিশন, ঠিক আছে। অপশন কি আছে? রিলেট, রিলেশন, রিলেটেড আর রিলেটস। যদি আমরা দেখি এখানে রিলেটেড হয়ে যাবে সঠিক, ঠিক আছে। রিলেটেড, রিলেটেড টু দ্য ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল। ডিসপোজালের পরে আমরা কি আছে? অফ, ফর, উইদিন। আমরা জানি ডিসপোজালের পরে অফ বসে,
ডিসপোজাল, ডিসপোজের পরে অফ বসে, ডিসপোজ অফ হিউম্যান ওয়েস্ট অ্যান্ড ওয়াগেস। ঠিক আছে, কি বলেছে, ড্যাশ হিউম্যান কন্ট্যাক্ট উইথ ফেয়াস ইজ পার্ট অফ স্যানিটাইজেশন। তার মানে সোয়াগেস কি, প্রিভেন্টিং হয়ে যাবে। তার মানে এখানে হয়ে যাবে প্রিভেন্টিং, মানে রক্ষা করা। প্রিভেন্টিং হিউম্যান কন্ট্যাক্ট উইথ ফেসেস ইজ পার্ট অফ স্যানিটাইজেশন। স্যানিটাইজেশন সিস্টেম ড্যাশ টু প্রোটেক্ট, স্যানিটাইজেশন সিস্টেম কি, এইম মানে লক্ষ্য, অপশন নাম্বার সি, এইমস টু প্রোটেক্ট হিউম্যান হেলথ বাই প্রোভাইডিং এ ক্লিন এনভায়রনমেন্ট। ঠিক আছে, দ্যাট উইল স্টপ দ্য ট্রান্সমিশন অফ ডিজিজ। তার মানে অপশন নাম্বার 23 হবে দ্যাট। ঠিক আছে, এখানে হয়ে যাবে দ্যাট। তো এই ছিল আমাদের প্যাসেজটা, যে ওয়ার্ডগুলো হবে সেটা। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের বলে রাখি, প্যাসেজে একটা ওয়ার্ড আছে অ্যাডিকুয়েট। ঠিক আছে, অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট মানে কি, এর একটা আমরা সিনোনিম দেখে নেবো। এই ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের সিনোনিম আসতে পারে। ঠিক আছে, এটা যদি আমরা সিনোনিম দেখে নিই, প্রথমে জানতে হবে অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট মানে কি। অ্যাডিকুয়েট মানে হচ্ছে আমাদের পর্যাপ্ত, পর্যাপ্ত। ঠিক আছে, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত। এর সিনোনিম আমরা কি বলতে পারি, এনাফ, ENOUGH, এনাফ, সাফিসিয়েন্ট, SUFFICIENT, সাফিসিয়েন্ট, প্লেন্টি, PLENTY, প্লেন্টি, অ্যাম্পেল, অ্যাম্পেল, বাউন্টিফুল, BOUNTIFUL, বাউন্টিফুল, এরোনোমাস, ENORMOUS, এরোনোমাস। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো ছিল আমাদের একে অপরের সিনোনিম। তার মানে আমাদের অ্যাডিকুয়েট মানে কি, পর্যাপ্ত। এই সিনোনিমগুলো কি কি, এনাফ, সাফিসিয়েন্ট, প্লেন্টি, অ্যাম্পেল, বাউন্টিফুল, এরোনোমাস। এই ওয়ার্ডগুলো হয়ে গেল একে অপরের সিনোনিম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, নিশ্চয়ই তোমাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো। আর যারা নতুন আছো তাদের বলে রাখি, তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এর সঙ্গে আমি তোমাদের মেনলি ম্যাথস পড়াই। ঠিক আছে, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল স্যার ইংলিশ কয়েকটা সেট করে দিলে সুবিধা হয়, যার দরুন আমি তোমাদের ইংলিশ কয়েকটা সেট আমি প্রোভাইড করছি। ঠিক আছে, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সেটগুলো দেখবে। আর একবার সেটগুলো যদি দেখে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবং তোমরা যদি সেটগুলো যদি বারবার করে দেখো বা বারবার গুলো পড়ো, বা তোমরা যদি বারবার গুলো সেটগুলো দেখতে থাকো, তাহলে কি হবে, বিভিন্ন কোশ্চেনের সঙ্গে তোমাদের আই সেট হয়ে যাবে। এবং এই সেম টাইপের কোশ্চেন যখন আমরা এক্সামে পাবো, তখন কিন্তু আমরা ইজিলি তার অ্যান্সার করে আসতে পারবো। কি বলেছে, এ সেন্টেন্স হ্যাজ বিন গিভেন উইথ দ্য ব্লাঙ্কস টু বি ফিল্ডেড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। কি বলেছে, এক কথায় আমরা যদি বলি ফিলিং দ্য ব্লাঙ্কস করতে হবে। কি বলেছে, আই অ্যাম ড্যাশ অফ উইনিং দ্য কম্পিটিশন। ঠিক আছে, আই অ্যাম কি, আমি হই ড্যাশ উইনিং দ্য, মানে জয় করার, কম্পিটিশনটাকে জয় করার জন্য আমি কি, কনফিডেন্ট। তো আমাদের ড্যাশ হয়, আমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, কনফিডেন্ট। আই এম কনফিডেন্ট অফ উইনিং দ্য কম্পিটিশন। তার মানে বি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোনটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। এটাই হচ্ছে আমাদের সেট 2 এর লাস্ট কোশ্চেন, যেখানে আমরা 25টি কোশ্চেন ডিসকাস করলাম। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের একটা সেট। ঠিক আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। If there is no needed to substitute it, select the no improvement. Who can prevent you from not improvement. কোশ্চেনটা কি বলেছে, who can prevent you from getting married now that you are within age. কি বলেছে, you can prevent you from getting marriage and that you are of age. তার মানে এখানে উইনিং এর পরিবর্তে কি বসবে, উইনিং এর পরিবর্তে আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাই, তো এখানে বসবে আমাদের অফ। তো এই ছিল বন্ধুরা আমাদের সেট 2 এর 25টি কোশ্চেনের সলিউশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তোমাদের একটা কথা বলে রাখি, আমি তোমাদের ম্যাথসের টিচার, আমি ইংলিশ তোমাদের পড়াই না। আমার হয়তো প্রোনাউন্সিয়েশনের প্রবলেম বা কোনো ওয়ার্ড বা কোনো জায়গায় কোনো প্রবলেম থাকতেই পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, তো এই বলে আজকে সেশন বন্ধুরা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।